দেখো তোমাদের এটা মনে হয় ছিল কতটা হয়েছিল আগে কিন্তু একটু বলো, ক্লাস শুরু করে দিচ্ছি বা তুমি আসো ধীরে ধীরে। কোনটা ছিল বলো তো? কতটা হয়েছিল যারা এখান থেকে হবে, যারা আজকে নতুন আছো তারা জাস্ট নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে? আর এইগুলো কেন করাচ্ছি, কারণ এই ছোট ছোট সেন্টেন্স গুলো দিয়ে আমরা আস্তে আস্তে বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারবো, এবং এইগুলো রিটেন মানে রিটেন স্কিল তৈরি করার জন্য এইগুলো হচ্ছে বেসিক। এইগুলো আস্তে আস্তে তো ঠিকঠাক করতে পারলে তোমরা নিজেরা তখন ট্রান্সলেশন করতে করতে নিজেরা স্পোকেনটাও বলতে পারবে, এবং কিছু লেখার নিজের একটা লেখার ক্ষমতা তৈরি হবে। তো এইগুলো করার জন্য কিন্তু তোমাদেরকে টেন্সটা রিভাইজ দিতে হবে। যারা টেন্স রিভাইজ দাওনি, আমার টেন্সের যে ফরম্যাট গুলো করেছিলাম বাংলা করে করে সুন্দর করে পুরোটা, সেই টেন্সটা ভালো করে করে নিলে তাহলে কিন্তু এগুলো সবার পারার কথা। যদি না পড়ে থাকো কেউ তাহলে একবার রিভাইজ করে নিও, ঠিক আছে? আর যারা একদমই নতুন তাদেরকে আমাকে একটা মেসেজ করবে তারা আমার নাম্বারে। আমি তাদেরকে ইউটিউবে যতগুলো আমার আপলোড করার জন্য লিঙ্ক গুলো দিয়ে দেবো। তোমরা ক্লাসগুলো একবার ইউটিউব করে নিও, টেন্সের ক্লাসগুলো যেহেতু এটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আমি রিভিশন, হ্যাঁ, তারপরে আমি তোমাদের সরি, তারপরে আমি তোমাদের রিভিশনও করাবো, বুঝতে পেরেছো? মানে যেগুলো হয়ে গেছে সেগুলো আলাদা করে রিভিশন করাবো যাতে করে তোমাদের রিক্যাপ হয়ে যায়, মনে পড়ে যায়। কিন্তু তোমরা আপাতত এখন যারা করতে চাইছো ইউটিউব থেকে একটু করে নিও। আমাকে তো কিন্তু অবশ্যই মনে করে হাইতে লিখে পাঠাবে, এবং কি পারপাসে লিখছো, যে স্যার আমাকে ওই টেন্স ক্লাসগুলো দিন বলে আমাকে লিখে পাঠাবে, আমি যখন সময় পাবো লিঙ্কগুলো শেয়ার করবো, ঠিক আছে? এটা তোমার দায়িত্ব, কিন্তু স্যার বলেছিলেন প্যান লিখানো এরকম ব্যাপার নাই। গ্রুপে দিতে বলছো? না, গ্রুপে দিলে সব মিশে যাবে। মানে আগে অলরেডি এগুলো হয়ে গেছে, তো যারা নতুন ভাই পাঠাবে তাদেরকেই শুধু পাঠাবে, বা যাদের মনে হচ্ছে যে আমার আবার একবার দরকার তো বলবো আমি তাদেরকে পাঠাবো, ঠিক আছে? তো আপাতত দেখো, বলেছে যে ট্রান্সলেট টু বেঙ্গলি, আমি তোমাদেরকে বলেছিলাম যে বাংলা বাংলার মতো চলবে, ইংরাজি ইংরাজি। যেমন তোমরা যারা ভেবে থাকবে যে হয়তো বাংলা হচ্ছে যে হুবহু ইংরাজি যেটা আছে সেটাকে বাংলা করতে হবে, এই কনসেপ্টটা মাথা থেকে প্রথমেই উড়িয়ে দাও। যেমন ধরে না, ইংরেজি কি লেখো? আমি আমি ইংরেজি আই, ভাতের ইংরেজি রাইস, খাওয়ার ইংরেজি ইট, তাহলে কি লেখো? আই ইট লেখো না আই ইট রাইস লেখো? আই ইট রাইস লেখো। তাহলে কি বাংলাটা তো ছিল আবির পরে ভাত, তারপরে খাইছি। তাহলে বাংলার সেন্টেন্সের গঠন আলাদা, ইংরাজি সেন্টেন্সের গঠন আলাদা। তাই তুমি বাংলা সেন্টেন্সটা যেমন আছে সেরকমই বানাবো, এই ভাবনাটা প্রথমেই উড়িয়ে দিতে হবে। কারণ বাংলা সেন্টেন্সের সিনট্যাক্স আলাদা, ইংরেজি সেন্টেন্সের সিনট্যাক্স আলাদা, এগুলোকে সিনট্যাক্স বলা হয়। বাংলা সেন্টেন্সে ভার্বটা শেষে বসে, ইংরেজি সেন্টেন্সে ভার্বটা সাবজেক্ট পরে বসে। তো এরকম অনেক বিষয় আছে। আবার কিছু কিছু জিনিস আমাদের বাংলা সেন্টেন্স আমরা পাবো না, বাংলা সেন্টেন্সে দেখতে পাবে না, কিন্তু ইংরেজি করার সময় সেটাকে নিয়ে আসতে হবে। আবার অনেক সময় উল্টোটা যদি করি, ইংরেজিতে হয়তো আমি যেমন আই এম এ বয়, আমি হই একজন বালক, হওয়া উচিত ছিল, কিন্তু আমরা কি এরকম কথা বলি আমি হই একজন বালক, নাকি আমি বালক? কোনটা বলি? আমি শিক্ষক এটা বলি, না আমি একজন শিক্ষক এটা বলি? একজন কথাটা কি বলতে হয়? বলতে হয় না। কিন্তু যখন ওটা ইংরেজি করছো তখন কিন্তু বলতে হচ্ছে আই অ্যাম এ টি। বুঝতে পেরেছো? যেহেতু টিচারটা নাউন, তার আগে আমাকে আর্টিকেল বসাতেই হবে, তার আগে আমাকে আর্টিকেল বসাতেই হবে। তো এইরকম বিষয়গুলো কাজ করছে। সেন্টেন্স গুলো দেখে ছোট লাগছে অবশ্যই, ছোট প্যাকেট বড়া ধামাকা আছে এর মধ্যে। কি হলো না? কিন্তু এই ছোটগুলোকে তোমাকে আগে বেশ মজবুত করতে হবে, তবেই তুমি ভাবনা চিন্তাটাকে প্রশস্ত করতে পারবে। তো ছোটগুলোকে ছোট হিসেবে না দেখে ছোটগুলোর ভিতরে এমন ভাবে ঢুকবো এইগুলোকে বড় বড় ভাবো, দিয়ে তুমি ছোট ছোট জিনিসগুলোকে ভাবনা চিন্তা শুরু করো, দেখো আস্তে আস্তে তুমি বড় জিনিসগুলো তোমার বোধগম্য হবে। তো আমি শুরু করছি, দেখো নাম্বার ওয়ান, দে আর উইক। আমি বলতে বলতে যাবো তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটা তো আরো ভালো হয়, এটা তো আরো ভালো হয়।
আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে এখানে এখানে তোমাদের স্বাধীনতা আছে। মানে এখানে এই নয় যে আমি যেটা বলছি দুর্বল উইকে দিবে যে দুর্বলই লিখতে হবে, অন্য কিছু বাংলা লিখতে পারবে না, এমনটা নয়। আমাকে কি করতে হবে দেখো, যদি আমি উদাহরণ দিই বিরিয়ানি, একই বিরিয়ানি তোমাদের ফুটপাতেও পাওয়া যাচ্ছে, আরসালানেও পাওয়া যাচ্ছে, বড় বড় জায়গাতেও পাওয়া যাচ্ছে, কিন্তু নামটা কি বিরিয়ানি তো না অন্য কিছু লেগে সেম সেম থাকে, তেমনি এটাও তাই। মানে তোমার ইংরেজিটা ঠিক ঠিক ইংরেজি আমি বলতে পারবো, কিন্তু যখন তুমি ভালো স্ট্যান্ডার্ড শব্দ চয়ন করতে পারবে, ঠিকঠাক শব্দে প্রকাশ করতে পারবে, তখন বলা যাবে যে ওটা আর্সেনালের বিরিয়ানি, মানে তখন ওর কোয়ালিটিটা বেড়ে যাবে, আর কিছু না। বুঝতে পেরেছো? এখানে, হ্যাঁ, হ্যাঁ, এখানে তিনটে জিনিস থাকবে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে একটা একটা হচ্ছে ভুল, তুমি পুরো ভুলই করে দেবে, এটা একটা হয়। 2 নম্বর হচ্ছে ঠিক ইংলিশ কিন্তু লো কোয়ালিটি। আর একটা ইংরেজি হচ্ছে ভালো ইংলিশ, হাই কোয়ালিটি। বুঝতে পেরেছো? এই তিনটে ক্যাটাগরি এখানে কিন্তু আমাদের আছে। তো তিনটে ক্যাটাগরি আস্তে আস্তে পড়লেই বুঝতে পারবো। দে আর উইক, দে আর উইক। হ্যাঁ, এই বিষয়টা আর একটা জিনিস বলি, তোমরা যদি কেউ আর্ট ফিল্ম দেখে থাকো, আর্ট ফিল্ম দেখো তো? আর্ট ফিল্ম দেখতে নিশ্চয়ই অনেকেরই ভালো লাগে যারা শিক্ষিত ছেলে। তো আর্ট ফিল্মের দেখবে নিচে দেখবে বাংলা, বাংলা ফিল্ম যদি দেখো তোমরা, ইংরেজি তো সাবটাইটেল তোমরা ধরো দেখো, সেটা তো বুঝলাম, কিন্তু আমরা যেহেতু ট্রান্সলেশন শিখছি, তাই আমি বলবো বাংলা ট্রান্সলেশন যুক্ত দেখবে সাবটাইটেল নিচে দেখবে লেখাগুলো ওঠে, বাংলা যে কথাটা বলছে তার ইংরেজি সাবটাইটেলটা নিচে দেখবে ওঠে, দেখেছো? ওই ইউটিউবে হয়ে গেছে। ইউটিউবে তো এটা তো এআই দিয়ে করা হচ্ছে, কিন্তু দেখবে নর্মালি ওটা করা হয় পুরোনো যুগে যত সিনেমা আছে, উত্তম কুমারের সেরকম তো ছিলই, এখনো বর্তমানে যে আর্ট ফিল্মগুলোতে ওই সাবটাইটেল গুলো দেওয়া হয় দেখবে। ওই সাবটাইটেল গুলো তোমরা পড়লে বুঝতে পারবে যে বাংলাটা বলছে এরকম আর ইংরেজিটা এরকম। হ্যাঁ, তো বিষয়টা এরকম হয়ে যায় আর কি। ঠিক আছে, দাঁড়াও, জল খাই। ঠিক আছে, ওকে। তো ওই সাবটাইটেল গুলো যখন তোমরা দেখবে না, তখন তোমরা কিন্তু অনেক ইংরাজি, মানে আমরা ইংরাজি কিন্তু যদি বড় বড় সেন্টেন্স বানাতে পারবে, আমাদের যেগুলো সমস্যা হয় আমরা এক্সপ্রেশন গুলো বোঝাতে পারি না। আমরা যে বলি না চল একটু খেলে আসি, এই যে চল এই বোঝাতে পারবে, পারবে না বলতে পারে, এইগুলো বোঝানো চাপ। কিন্তু যদি বলি চল, যদি বলি খেলতে যাবো, আই উইল গো, এটা খুব সহজ। কিন্তু যে চল খেলতে যাবো, এই চলটা বোঝানো, এই বিষয়গুলো দেখবো ওখানে খুব সুন্দর করে তুলে ধরে। ঠিক আছে, তারপরে দেখবে ও মাই গড, ঠিক আছে, বাপ রে, এই যে বাপ রে যে এক্সপ্রেশনটা দিলাম, এটার ইংরেজি হচ্ছে ও মাই গড। ঠিক আছে, বা মাই গুডনেস। তো এই গুলো কিন্তু আমরা যেটা স্পোকেন ইংলিশ যেটাকে বলা হয়। হ্যাঁ, আচ্ছা, কথাটা শুনতে ভালো লাগছে তো সবাই? এটা রিলেটেড আলোচনা হচ্ছে, কিন্তু গান বকছি না। সবাই একটু অ্যাটেনশন দিয়ে শুনবে, না তুমি একা রিপ্লাই করছো, বান্ধবীরা একটু রিপ্লাই করছো না, চুপচাপ বসে আছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই একটু রিপ্লাই মাঝে মাঝে দিতে হবে, নাহলে স্যারের পড়াতেও সমস্যা হবে, আর রিপ্লাই না দিলে স্যারের কাছ থেকে সঠিক জিনিসটা বেরিয়ে আসবে না। এটা একটা ব্যাপার। হুম, 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 হুম। ঠিক আছে, তো দেখো, যেটা বলতে গেলে কি বলতে গেলে ইমিনোজ, ধরি দাও খেটা। না না, আমি কি বলতে গেলাম লাস্ট পয়েন্ট? আচ্ছা, হ্যাঁ, লাস্ট ওয়ান। হ্যাঁ, 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 একদম এক্স্যাক্টলি, থ্যাংক ইউ।
তো সেই বাংলা চলচ্চিত্রে যখন আমরা 'ওহ মাই গড' বা এগুলো এক্সপ্রেশন গুলো করি, তো এইগুলো হচ্ছে আমাদের স্পোকেন। আমরা অনেকের ধারণা আছে যে স্পোকেন ইংলিশ হচ্ছে গ্রামার লাগে না। এই ধারণাটা কিন্তু অনেকেরই আছে। আছে তো? মনে হয় তো কিছু জনের আছে। এটা প্রচার হ্যাঁ, স্পোকেন ইংলিশে গ্রামার লাগে না। কিন্তু স্পোকেন ইংলিশে গ্রামার অ্যাকচুয়ালি লাগে না নয়। তুমি আমাকে বলো তো, স্পোকেন ইংলিশ যখন কেউ বলছে, তখন কি সে আনগ্রামাটিক্যালি ইংলিশ মানে ভুল ইংলিশ বলছে গ্রামাটিক্যালি? স্পোকেনে গ্রামার লাগে না মানে এটা দাঁড়ায় যে স্পোকেন বলতে স্পোকেন ইংলিশ যারা বলে তাদের গ্রামার মেনটেন করে না। তাহলে তুমি আমাকে একজন স্পিকার দেখিয়ে দাও যার ইংরেজির মধ্যে গ্রামার মেনটেন করা হয়নি। ভালো, ভালো যারা স্পিকার আছে, এরকম তুমি দেখাতে পারবে না। ঠিক আছে? তো গ্রামার অবশ্যই মেনটেন করা হয়। যেটা হয় স্পোকেন ইংলিশে সেটা হচ্ছে যে তুমি সামনে যেহেতু আছো, স্পোকেন মানে কি আমি তোমার সাথে কথোপকথন করছি এটাই তো স্পোকেন ইংলিশ। তাহলে এই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমি তোমার সঙ্গে যে সামনাসামনি আছি এই বেনিফিটটা আমরা পাই। এই বেনিফিটটা থাকার জন্য আমরা অনেক জিনিসকে উহ্য রেখে দিই। যে জিনিসগুলোকে আমাদের বলতে হয় না। যেমন তুমি আপনি আসবেন? আমি বললাম, "হুম।" এই "হুঁ" দিয়েই কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে হ্যাঁ, আমি যাবো। তার মানে এই যে আমি হ্যাঁ, আমি যাবো, আমি যাবোটা আর বলতেই হলো না। শুধু "হুঁ" দিয়ে এইজন্য শুধু "হুঁ" গ্রামার খুঁজে পাবে না তুমি। কিন্তু যদি পুরো সেন্টেন্সটা ভাবা হয় তাহলে তুমি বলছো, "হ্যাঁ, আমি যাবো।" তাহলে কিন্তু গ্রামার আছে। গ্রামারটা আছে কিন্তু ইমপ্লায়েড আছে। উহ্য আছে। ওইজন্য অনেকে বলে যে এখানে নাকি গ্রামার নেই। কিন্তু গ্রামার আছে। বুঝতে পেরেছো? এটা বুঝতে হবে ১ম এ। তো যাই হোক আমি একটু টপিকের বাইরেই চলে গেছিলাম। কারণ আমি তোমাদের স্পোকেনটার উপর ফোকাস করব একটু। ওইজন্য আমি জাস্ট এটা রিলেট করে দিলাম। তো ট্রান্সলেটটা দেখো এটা বেঙ্গলিতে করতে বলেছে। ইংরাজি থেকে বাংলা। মানে বঙ্গানুবাদ যেটা আমরা করতাম না? 9, 10 এ আমাদের ছিল দেখবে? সেই বঙ্গানুবাদ। দে আর উইক। খুব সহজ সেন্টেন্স। তারা কি হবে? দে আর উইক এর বাংলা কি হবে? তারা দুর্বল। ভেরি গুড। তারপরে কি হবে? এই তো এই যে হয়টা আমরা বলবো। কেন? কারণ আমরা যখন বাংলা ব্যবহার করি তখন কি এরকম বলি তারা হয় দুর্বল? কিন্তু অটোমেটিক্যালি আমাদের কনসেপ্টের মধ্যে চলে আসে। যখন আমরা ইংরেজি করতে চাই, তখন দুর্বলটা আসলে কে? ও নিজেই তো। তার মানে ওর একটা অবস্থান, ওর একটা স্টেট আর ওর স্টেট বোঝানোর জন্য আমরা সবসময় বি ভার্বের ব্যবহার করি। আর পজেশন বোঝানোর জন্য আমরা কি হ্যাভ ভার্বের ব্যবহার করি। তাহলে ওইখানে হয় শব্দ থাকুক বা না থাকুক, ইংরেজি করার সময় কিন্তু আমরা অটোমেটিক্যালি বি ভার্বটাকে নিয়ে আসবো। অর্থাৎ বাংলা করার সময় কিন্তু আমরা লিখবো না। বুঝতে পেরেছো? এই কনসেপ্ট গুলো ছোট কনসেপ্ট। তারপরে নবীন ইজ সিক। নবীন অসুস্থ। এই দেখো হোয়াইটটা দিলে না। ভেরি গুড। তারপরে আর দে অনেস্ট? এগুলো সব টেন্সের ফরম্যাটে করেছিলাম। কোয়েশ্চেন সেন্টেন্স এটা। তারা কি সৎ? ভেরি গুড। তারপরে হি উইল গেট আ প্রাইজ। সে একটি পুরস্কার পাবে। দেখো এই যে সে বললে, এবার তুমি বলো যে এখানে সেটা কিন্তু আমি ভুল বলতে পারবো না। ঠিক ইংরাজি। কিন্তু এখানে তুমি যদি বলো যে পুরস্কার যেহেতু পেয়েছে নিশ্চয়ই সম্মানীয় ব্যক্তি। তাহলে তিনি একটি পুরস্কার পেলেন। এটা যদি বলা হয় তিনি একটি পুরস্কার মানে পাবেন, একটি উইল আছে। এটা যদি বলা হয় কেমন হবে? ভালো হবে তো? হ্যাঁ, ওইজন্য ছোট সেন্টেন্স ধরেছি। নাহলে তোমার হ্যাঁ, অবশ্যই হতে পারে। কিন্তু আমরা তো এখানে কোনো মেনশন কিছু নেই যে কে বলছে। এখানে স্টুডেন্ট নাকি হ্যাঁ, আমরা প্রাইজ যখন পাচ্ছি আমরা তাকে একটু রেসপেক্ট দিয়ে যদি এটা আমি তো বললাম ভুল হবে না। কিন্তু তুমি যদি রেসপেক্টেড এখানে যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড দেয়া নেই। যদি ব্যাকগ্রাউন্ড দেয়া থাকতো যে একটা স্টুডেন্ট আমি বুঝে যেতাম তাহলে আমি সে দিয়ে চালিয়ে দিতাম। কিন্তু যেহেতু এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই তাই আমি ভালো তাই তিনি দিলে বেশি হবে কি হবে না? এটাই বলতে চাই। তারপরে where the boys
লিজেন্ড। ছেলেগুলো কি পরিশ্রমী? ছেলেগুলি কি পরিশ্রমী ছিল? এই ছিলটা কিন্তু বলতে হবে। যদি তুমি ছিল না বলো তাহলে প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। এটা পাস্টে দেয়া আছে তাই বলতে। যেখানে বলার দরকার সেখানে আবার বাধ্যতামূলক বলতে হবে, নাহলে অন্যরকম হয়ে যাবে। আর যেখানে উজ্জ্ব রাখা যাবে সেখানে উজ্জ্ব রেখে দেবে। উজ্জ্ব রাখতে পারলে ইংরেজিটা বেশি স্ট্যান্ডার্ড হয়। যেমন আমরা আমরা আমাদেরকে ম্যাচিওর কখন বলি? যখন আমরা অনেক কথা দেখবে একটা ছোট্ট কথা বলে দিলাম, তার মধ্যে অনেক কিছু বুঝিয়ে দিলাম। তাই তো? সেই লোকটাকে ম্যাচিওর বলা হয় তো? নাকি সব ভেঙে, ভেঙে বলছে তাকে ম্যাচিওর বলা হয়? ম্যাচিওরিটি, তাই না? তো তেমনি তোমার ইংরেজিটাও ম্যাচিওর হয়ে যাবে যদি তুমি উচ্চ রাখতে পারো। যদি তুমি কিছু জিনিসকে বাদ দিয়ে বুঝিয়ে দিতে পারো। কিন্তু গ্রামাটিক্যালি ঠিক হতে হবে। গ্রামাটিক্যালি ওখানটা ওইটা আছে, অটোমেটিক্যালি আছে। কিন্তু তুমি সেটা না লিখেও বুঝিয়ে দিতে পারছো যে এখানে এটা আছে। এই বিষয়গুলো যখন করতে পারবে ইংরাজিতে, এবং আরেকটা জিনিস যখন করতে পারবে, পার্টস অফ স্পিচ নিয়ে খেলা করতে হবে। যেমন এখানে তোমরা বললে হি উইল গেট এ প্রাইজ। প্রাইজের আর একটা ইংরেজি আছে প্রেজেন্ট। প্রেজেন্ট মানেও কিন্তু প্রাইজ, জানো তো? গিফট। প্রেজেন্ট মানেও কিন্তু গিফট, অ্যাকচুয়ালি প্রাইজ নয়, গিফট। তাহলে গিফট তো বসাতে পারো। হি উইল গেট এ প্রাইজ না বলতে পারো, হি উইল গেট এ গিফট যদি বলতাম। ঠিক আছে? তাহলে গিফটের আর একটা ওয়ার্ড হচ্ছে প্রেজেন্ট, PRESENT। এবার ব্যাপার হচ্ছে প্রেজেন্টে তো ভার্বও হয় স্যার। উপহার মানে তো নাউন হয়ে যাচ্ছে। তাই তো? তাহলে এই বিষয়টা যখন তুমি বুঝতে পারবে যে কখন ভার্ব আর কখন নাউন, এই পার্টস অফ স্পিচ নিয়ে যত খেলা করতে পারবে তত বেশি তোমার ইংরেজিটা স্ট্যান্ডার্ড। বুঝতে পেরেছো? এবার তারপরে তো আসছে তোমার অলংকার। তুমি কত বেশি ইডিয়মস এর ব্যবহার করতে পারলে সেন্টেন্সের মধ্যে, তুমি কত বেশি ফ্রেজাল ভার্বের ব্যবহার করতে পারলে, তুমি কত বেশি আহ আরো ধরে নাও বাগধারা ফাগধারা হাবিজাবি আছে। তারপর সেন্টেন্স কনস্ট্রাকশন ভালো হবে। তার এইগুলো করতে 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 তোমার একটা সময় দেখতে পাবে যে তোমার ইংরেজিটা ঠিকঠাক দাঁড়িয়ে গেছে। ঠিক আছে? তো এটা একটা প্রসেস, কিন্তু তুমি আজকে থেকে কাল থেকে এক্সপেক্ট করতে শুরু করলে হবে না। এইভাবে তুমি চলো, বেশি দিন নয়, 1 মাস কি 2 মাস 3 মাস কন্টিনিউ করো, তারপর তুমি একটা গতি পেয়ে যাবে। তুমি নিজেই বুঝতে পারবে যে আমি কিছু পারছি। বোঝা গেল কি ব্যাপারটা? তারপর দেয়ার আর মেনি বুকস ইন আওয়ার লাইব্রেরি, বলো নিজেরা বলো। আমাদের গ্রন্থাগারে অনেকগুলি না করে অনেক বই আছে। আমাদের গ্রন্থাগারে অনেক বই আছে, তাই না? আবার গ্রন্থাগারের বদলে তোমরা পাঠাগার বলতে পারো। আমাদের পাঠাগারে অনেক বই আছে, তাই না? তো এখানে লিবার্টি আছে, তোমাদের ফুল লিবার্টি। তারপর হচ্ছে দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য পন্ড। কি হবে বলো? পুকুরে কোনো জল নেই, এটা হতে পারে, বা পুকুরে জল নেই শুধুই বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, পুকুরটিতে, পুকুরটিতে, ভেরি গুড, পুকুরটিতে। পুকুরটিতে কোনো জল নেই। তারপর বলছে ইজ নট বাকিরা শুনছো তো, যারা করে আনলি, আজকের দিনটা শুনে নাও, এবং রেকর্ডেড ক্লাসটা দেওয়া আছে, দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে সুন্দর করে এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে স্টেপ ওয়াইজ করাচ্ছি। এই স্টেপ ওয়াইজই লিখে রাখবে, পরবর্তীতে তুমি না করলেও তোমার ছেলেপুলেদেরও কাজে লাগবে। একদম পুরো স্টেপ ওয়াইজ করানো আছে। টেন্স তাকে শুরু করে এগুলো সব স্টেপ ওয়াইজ চলবে, টেন্স ওয়াইজই চলছে। তাই এটা সুন্দর করে একটা খাতা করবে, কাইন্ডলি খাতাটা করবে। এইভাবে শুধু মুখে শুনে নিও না, তাহলে কিন্তু প্রবলেম হবে পরে। তারপরে হচ্ছে দ্য গার্ল সিংস সুইটলি। তার আগে কি আছে বলো তো? হ্যাঁ, ইজ নট দ্য গার্ল বিউটিফুল, মেয়েটি কি কি হবে বলো? হ্যাঁ, মেয়েটা কি সুন্দরী নয়? হয়েছে। তারপরে দ্য গার্ল সিংস সুইটলি, মেয়েটি কি করে? সুন্দর নয় বাবা, সুইটলি আছে। মধুর, সুমধুর বলতে পারো, আবার মধুর, শুধু মধুর। মেয়েটি মধুর। আচ্ছা, আমি তো ভুলে গেলাম। মেয়েটি মধুর গায়। না, মধুর তো নয়।
হ্যাঁ, গান গাই, গান তো নেই, গান তো নেই। মেয়েটি এটা করো না, মেয়েটি ভালো গায় যদি বলি, তার মানেই তো সুইটলি গায়। মেয়েটি ভালো গায়। বলি না আমরা যে মেয়েটি ভালো গান করে রে। তার মানে কি? ভালো বলা যায় কিন্তু এখানে গুড ভালো মানে যে গুড হবে এমনটা নয়। গানের ক্ষেত্রে গুড হবে না তো সুইট হবে। তাহলে বাংলাটা কিন্তু দেখো একটু অন্যরকম যাচ্ছে। তুমি ভালোর ইংরাজি যদি গুড ভেবে থাকো তাহলে কিন্তু এখানে হবে না। এখানে ভালো বলা যাবে বাংলায় কিন্তু ইংরেজির ক্ষেত্রে সুইটলি করতে হবে। তাহলে মেয়েটি ভালো গায়, ভালো গান গায় বা শুধু ভালো গায়, গানটা যদি উচ্চ রেখে দাও সেটাও কিন্তু খুব খারাপ হবে না। কেন বলো তো? কারণ গাওয়া কি হয়? গান ছাড়া আর কিছু গাওয়া হয়? গান ছাড়া আর কিছু গাওয়া হয়? তাহলে আমি শুধু বলে দিলাম মেয়েটি গায়। তার মানে কি গানই গায়, অন্য কিছু গাইবে না। বুঝতে পেরেছো? এইগুলো তো উচ্চ রাখা বলছে। কিন্তু এমনটা নয় যে তুমি গোটা শব্দটাকে উচ্চ রেখে দিলে। বুঝতেই পারলাম না। বুঝতে পেরেছো তো? তারপরে কি আছে? আর নট দ্য টাইগার্স ফেরোসাস। বলো কি হবে দেখি। কার কত দাম আছে? বাঘটি, বাঘগুলি, বাঘ, বাঘগুলি বলছো তো, বাঘগুলি বললেও হবে। বাঘ গিয়ে হিংস্র হবে না, টাইগার্স আছে। ইয়ে, দেখো বাঘগুলি আর বাঘেরার মধ্যে কি পার্থক্য বলো তো দেখি। হ্যাঁ, হ্যাঁ, জাতি বোঝাচ্ছে। যদি তুমি বাঘগুলি বলো তার মানে তুমি যে নির্দিষ্ট কতগুলি বাঘের কথা বলছো তারাই শুধু হিংস্র, বাকি বাঘগুলো হিংস্র নয়। ওই জন্য বাঘগুলি বলা যাবে না, বাঘেরা বলতে হবে। মানে গোটা পৃথিবীর বাঘই কিন্তু হিংস্র। কমন নাউন এটা, বুঝতে পেরেছো? কমন নাউন। দা টাইগার বললেও বাঘ হতো না। এটা জাতি বোঝানোর জন্য আমরা নাউনের চ্যাপ্টারটা সাজানো ভুলে গেছো। নাউনের চ্যাপ্টারটা ভালো করে আরেকবার রিভাইজ করো। আর্টিকেলের চ্যাপ্টারটা, সরি। দাঁড়াও আমাকে বলতে দাও, সাজানোকে বোঝায় আগে। কোন জাতি বোঝানোর জন্য আমরা তিনটে জিনিস ব্যবহার করি। একটা হচ্ছে যে গরু দিয়ে বুঝেছিলাম, গরু উপকারী প্রাণী। একটা হবে এ কাউ ইজ এ, এটা মানেও গোটা জাতিকে বোঝাচ্ছে এ কাউ। কিন্তু এর মানে কিন্তু ওখানে একটি নয়, এর মানে হচ্ছে এনি। একটি কাউ যদি উপকারী বলো তাহলে তো গোটা সব বোঝাচ্ছে কি করে, তাই না? ওখানে এর মানে হচ্ছে এনি সেন্সে ব্যবহার হয়েছে, এটা কিন্তু ওই চ্যাপ্টারে আছে, তোমরা দেখে নিও। আর একটা হচ্ছে তোমার, আর একটা হচ্ছে দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, এটা করতে পারি। অথবা ৩ নম্বর করতে পারি, আর্টিকেলকে পুরো উড়িয়ে দিয়ে প্লুরাল করে দিতে পারি। কাউজ করে দিতে পারি। বুঝতে পারলে? কাউজ করে দিতে পারি। কিন্তু সেই সেন্সে যদি দেখা হয় তাহলে কিন্তু এরা ইংরেজিটা ভুল দিয়েছে। দা টাইগার্সটা হবে না অ্যাকচুয়ালি। কাউজ হবে, দা কাউজ তো হবে না। দা কাউজ করে দিলে তো নির্দিষ্ট গোটা গোটা কত গরু উপকারী হবে, বাকি গরুগুলো উপকারী হবে না। এই জন্য এদের ইংরেজিটা কিন্তু এরা ভুল দিয়েছে হিসাব মতো। বুঝতে পেরেছো? আর নট দ্য টাইগার্স ফেরোসাস, দাটা এখানে হবে না। আর নট টাইগার্স ফেরোসাস এটা যদি দিত তাহলে বাঘেরা হতো। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু দা দিয়ে দিয়েছে তাহলে বাঘ গুলি করে দাও। কিছু করার নেই তাছাড়া। হ্যাঁ, তুমি যদি বুঝে করে থাকো তাহলে ইউ আর এক্সিলেন্ট। আর যদি না বুঝে হয়ে থাকে তাহলে ভাবতে হবে। তারপরে নেক্সট, দ্য রোড ইজ নট ওয়াইড। দ্য রোড ইজ নট, দ্য রোড ইজ নট ওয়াইড। রাস্তাটি চওড়া নয় বা প্রশস্ত নয়, যা হোক করলে ঠিক আছে। তারপরে ইজ বেনারস অ্যান ওল্ড সিটি। একটি কেন বলছো বাবা? বেনারস তো একটি হবে না নয়, তুমি লিখলে লিখতে পারো, ভালো হবে আর কি না লিখলে। বলো বেনারস কি?
হ্যাঁ, পুরনো। এই পুরনো শব্দটাতে একটু ভাবো। শহর বা যেকোনো জিনিস আরকি। আমরা কি বলি? প্রাচীন শহর, তাই না? পুরনো জায়গায় যদি পুরাতনের বদলে পুরাতন তো জামা-কাপড় এই শব্দগুলো ব্যবহার করে। মানে একটা এখানে শব্দ চয়ন, রাইট ওয়ার্ড এর ব্যবহার এগুলো কোথা থেকে শিখবে? এগুলো কোথাও থেকে শিখবে না। এগুলো অটোমেটিক্যালি আস্তে আস্তে ব্যবহার করতে শিখবে। আর যারা খুব বেশি লিটারেচার পড়াশোনা করে, মানে দেখবে সত্যজিৎ রায়ের লেখা, ঠিক আছে? সত্যজিৎ রায়ের ইংরাজি লেখা আছে অনেক, হ্যাঁ? সেই ইংরাজি লেখাগুলো যদি পড়ো, সত্যজিৎ রায় খুব ভালো শব্দ চয়ন করতে পারতেন। মানে কোন শব্দটা কোন জায়গায় মানানসই। বুঝতে পেরেছো? যেমন বাংলার ক্ষেত্রে বলি, আমরা বলি এক ঝাঁক পাখি বলি। এক ঝাঁক পাখি বলি তো? একদল পাখি বলি? একদল পাখি বলতে মিনিংটা মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু আমরা শব্দ চয়নের যদি কথা বলি তাহলে কিন্তু এক ঝাঁক পাখিটা হচ্ছে আমরা appropriate, হ্যাঁ? শুনতে সুন্দর লাগে এবং ওটাই আমাদের বাংলার মাধুর্য, সৌন্দর্য। তো তেমনি ভাবে এই যে প্রাচীন শহর, শহরের সাথে প্রাচীন শব্দটা বেশি যায় পুরাতনের থেকে। ঠিক আছে? তো এইগুলো তোমরা ওই সাহিত্য পড়লে পাবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে পড়ো। সেখানে পাবে শব্দচয়ন কাকে বলে। তো এইগুলো আস্তে আস্তে পাবে। কিন্তু অত ডিপে ভেবো না যে এটা যেন ভেবে নিল যে আমার দ্বারাই কিছুই হবে না। আমি তো শরৎচন্দ্র পড়িনি। আমি তো সত্যজিৎ রায় পড়িনি। এরকম বিষয় নয়। এগুলো আস্তে আস্তে জেনে যাবে ঠিক করতে। তাহলে কি হলো? যে বেনারস কি প্রাচীন শহর? কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে? এ বাকিরা একটু রিপ্লাই করো। দাঁড়াও, নাম ধরে ডাকি। শুধু শুনে যাচ্ছে ওরা। এই ইপসিতা বুঝতে পারছিস কিছু? ঠিকঠাক তো? লিখে তো মনে হয় আনিসনি আরকি। পরের দিন থেকে লিখে আনিস। আচ্ছা, ঠিক আছে। আজকে যেটা কাজ দেবো, আমার অফলাইন অনলাইন ব্যাচে দুটোই কিন্তু সেমই চলছে। ঠিক আছে? আজকে যেটা কাজ দেবো সেটা করে নিবি। সে সেটা কিন্তু লিখে আনবি পরের দিন। তাহলে ক্লাসটা ঠিকঠাক ধরতে পারবি। আর টেন্সটা রিভাইজ করে আসবি। হ্যাঁ, বলো। হ্যাঁ। আচ্ছা, তানভি কোথায় গেল? তানভি ছেড়ে চলে গেছে। এ সুমন কোনো রিপ্লাই নেই কেন? চুপচাপ আছো? সুমন আর বাকিরা সাথী বুঝতে পারছো? ভাল লাগছে না বোরিং লাগছে? সাথী, হ্যাঁ, পড়া না হলে কোনো মজা পাবে না বাবা। করে এলে তবে মজাটা পেতে শুরু করবে। রেশমিনা, হুম, রেশমিনা ভালো বুঝতে পারছো? লাগছে? ওরে বাবারে, তুমি তো বেডের নিচে শুয়ে আছো মনে হচ্ছে। লেপের তলা থেকে পড়া হয় না বাবা, বেরিয়ে এসো। বেশ, ঠিক আছে। যে যেখানে আরাম পাচ্ছ সে সেখানে থাকো। আরাম হারাম হ্যাঁ একটা কথা আছে না? তুমি যত বেশি আরাম করবে তত বেশি শান্তি পাবে। তারপরে আমরা যাচ্ছি বেনারস is a old city বলে। Like, India is a populous country। কি হবে বলো? রিপ্লাই করছে এবার বেচারা চাপে পড়ে গেছে গো। ভারত জনবহুল দেশ, ভেরি গুড। দা বয় ইজ উইক ইন ইংলিশ। রাত দুপুর তোমাদেরকে জ্ঞান দিচ্ছি তাহলে আর কি হবে? হ্যাঁ, এই যে ইংরেজিতে দুর্বল, এটা যদি না করে আমরা করি ছেলেটি ইংরেজিতে কাঁচা, কোনটা ভালো হবে? কোনটা ভালো হবে বলো? বলেন আমি অঙ্কে কাঁচা। কাঁচাটা ভালো। হ্যাঁ, কাঁচাটা ভালো। ইডিওমেটিক ইডিওমেটিক যত করতে পারবে এইটা আবার বলছে ইডিওমেটিক ট্রান্সলেশন। মানে আমি উইকটাকে সহজ ইংরেজিতে দুর্বল সবাই লিখবে। কিন্তু তুমি যখন একটু ইডিওমেটিক্যালি ভেবে লিখতে পারবে তখন তোমার ইংরেজিটা আরো ভালো হবে। হ্যাঁ বলো, ইমরোজ।
নয় কেন আসবে? এটা তো পজিটিভ সেন্টেন্স। নট তো নেই। নট টানবে কি করে তুমি? উইক ইন ইংলিশ তো লিখে দিয়েছে। তাই না? পজিটিভ সেন্টেন্স তুমি নেগেটিভ শুধু, শুধু বানাতে যাবে কেন? প্রয়োজন না পড়লে। তারপরে আর দ্য বয়েজ স্ট্রং ইন ম্যাথমেটিক্স? বলো। ওই যে ৪ টে করে ফরমেট করেছিলাম, এবার বুঝতে পারছো ফরমেট গুলো কেন করেছিলাম? দেখো কোয়েশ্চেন সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্স, ওই সেন্টেন্স করে করে আসছে না। ছেলেগুলি যে পাকা, বাহ! ভেরি গুড, ভেরি গুড। তারপরে দে উইল বি সাকসেসফুল, তারা সফল হবে। ভেরি গুড। ইট উইল বি আ মিস্টেক, এটা ভুল হবে। ভেরি গুড। রমেশ উইল নট বি বোল্ড, বলো। হ্যাঁ, হ্যাঁ, সাহসী করা যেতে পারে, অথবা দৃঢ়, অথবা দৃঢ়, অথবা কঠোর, যেটা খুশি। হ্যাঁ, করতে পারো। সাহস, উইল, উইল আছে না, হবে নাটাই হবে। উইল বি আছে না, নয় হলে প্রেজেন্ট হয়ে যাবে। এই, তো হয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যাবি তো হয়ে যাবে। হবে না, তোরা কত রাউন্ড থাকতে হবে। যা, যা। তারপর, তারপর বলো। ইট উইল বি মিস্টেক হলে রমেশ হয়ে গেল। এবার উইল নট দ্য স্টুডেন্টস বি সাকসেসফুল ইন রেস্ট, ইন দ্য টেস্ট, সরি। ছাত্ররা কি পরীক্ষায় সফল হবে না? ভেরি গুড। পরীক্ষা না করে যদি অপেক্ষা করা হয় কেমন হবে? টেস্টের ইংরাজি, টেস্টের বাংলা, যারা ডিএলএড করেছো, অভিক্ষা না পরীক্ষা কর। অভিক্ষা, ভেরি গুড। বেশ, তারপরে নাম্বার বি তে চলে এসো। মেয়েটি কি শান্ত? হ্যাঁ। ইজ দ্য গার্ল কোয়াইট? ইজ দ্য গার্ল কোয়াইট? ইজ দ্য গার্ল কোয়াইট? তারপরে বলো, মুম্বাই কি একটি বন্দর? ইজ মুম্বাই এ পোর্ট? ভেরি গুড। তারপরে গরু কি একটা শান্ত প্রাণী? হ্যাঁ। ইজ কাউ না ইজ দা কাউ, কি বলছো? জাতি তো, জাতি হিসেবে বোঝাচ্ছে। গরু কি একটি শান্ত প্রাণী? দা কাউ করতে হবে। হুম। হ্যাঁ, ভেরি গুড। মেয়েটি কি বুদ্ধিমতী? ইজ দ্য গার্ল ইন্টেলিজেন্ট? ভেরি গুড। তোমার বাবা কি বাড়িতে আছে? ইয়েস, ভেরি গুড। আকাশে কি চাঁদ আছে? ইজ দ্য, ইজ দ্য মুন, ইজ দ্য মুন ইন দ্য স্কাই? বাহ, ভেরি গুড। তারপরে শিক্ষক কি ক্লাসে আছেন? ইজ দ্য টিচার ইন দ্য ক্লাস? বাহ। তারপর এই যে ক্লাস এ, ইন দ্য ক্লাস, হ্যাঁ, ক্লাস এ মানে হচ্ছে ক্লাসের ভিতরে। ওই সেন্সটা আছে বলে ইনটা আনতে হচ্ছে। হ্যাঁ।
না, প্রেজেন্টে লেখার দরকার নেই। ক্লাসে আছেন মানেই তো প্রেজেন্ট উর্ধ্ব আছে অটোমেটিক্যালি। আপনি কি ক্লাসে আছেন? হ্যাঁ, আছি। তার মানে কি? ক্লাসে উপস্থিত আছি। তাই তো? এই প্রেজেন্ট শব্দটা উর্ধ্ব থেকে গেল। কিন্তু অটোমেটিক্যালি প্রেজেন্ট শব্দটা আছে ওই। বুঝতে পেরেছো? হুম। তারপর লো- লোহা কি অপ্রয়োজনীয় ধাতু? হ্যাঁ, বলো ইজ। হ্যাঁ, এইখানে দা আয়রন হবে। কেন বলো তো? হ্যাঁ, ইজ আয়রন কেন হবে না সেটা তো প্রশ্ন করছি। এটা মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউনের আগে জাতি ফাতি বলতে না দা কেন বসাবো? এবং আরেকটা জিনিস হচ্ছে আনকাউন্টেবল নাউন। আয়রন কিন্তু আনকাউন্টেবল নাউন। মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু জড়িয়ে ট্রান্সলেশন হবে, বুঝতে পারছো তো? তাই আনকাউন্টেবল নাউন টাউন এগুলো সব আমাদের পুরনো যারা স্টুডেন্ট তাদের হয়ে গেছে। যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য আমি আবার এগুলো শেয়ার করবো সব আমাদের ভিডিওগুলো। একবার করে দেখো। যদি বুঝতে না পারো সেগুলো আমাকে কোশ্চেন করবে, আমি বুঝিয়ে দেবো। আবার রিভাইজও হবে। চাপ নেই। কেউ চিন্তা করবে না। তো ওই জন্য দাটা আমরা শুধু আয়তন দিই। ঠিক আছে? তারপরে পুরী কি একটি তীর্থস্থান? ইজ পুরী বলো বলো। না 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 না, ওটা প্রপার নাউন তো। প্রপার নাউন আগে দাও বসে না। পুরী একটা জায়গার নাম। প্রপার নাউন। নাউনের চ্যাপ্টারটা পাঠাবো তোমাকে ইংলিশ। শুনবে ভালো। আচ্ছা আচ্ছা। যাই হোক, তবু তোমার ঠিকঠাকই আছো, অনেকটা অনেকটা ফ্রেমে আছো। কিন্তু পুরীটা হচ্ছে তোমার প্রপার নাউন। প্রপার নাউন আগে দাও। ঠিক আছে? তাহলে কি বললে ইংরেজিটা? ইজ পুরী। হ্যাঁ, হোলি প্লেস। ঠিক আছে। তারপরে গঙ্গা কি পবিত্র? ইয়েস, ইন গঙ্গা হবে না, গঙ্গার আগে দাও। নদীর নামের আগে দাও আছে না? সাজানা ভুলে গেলে? সব কাজে লাগাতে হবে যে নলেজ অর্জন করেছো। তাহলে ইজ দা গ্যাঞ্জেস এ স্যাক্রেড রিভার? ইজ দা গ্যাঞ্জেস এ স্যাক্রেড রিভার? বোঝা গেল? রাস্তাটি কি সরু? ইজ দা রোড ন্যারো? ভেরি গুড। বাগানটি কি সুন্দর নয়? ইজ নট দা গার্ডেন বিউটিফুল? রাস্তাটি কি সরু? ইজ দা রোড ন্যারো হয়ে গেল। বাগানটি কি সুন্দর নয়? ইজ নট দা গার্ডেন বিউটিফুল। ঠিক আছে, বলো কি বলছো? ইজ তো আগে টেনে দিয়েছো, আবার কেন ইজ দিচ্ছ? কোয়েশ্চেন সেন্টেন্সের জন্য ইজ তো আগে টেনেছো। সাবজেক্ট থেকে পরে নিয়ে এসো। আবার ইজ কোথায় পাবে? দুবার ইজ কোথায় পাবে? বুঝতে পেরেছো? ইজ নট দ্য গার্ডেন বিউটি। কারণ যেহেতু গার্ডেনটা নাউন, তাই ইজ নট হবে। তারপর ছেলেটি কি সুশৃঙ্খল হবে? ভেরি গুড। উইল দ্য বয় বি, শুধু উইল আগে আসবে। ডিসিপ্লিন। দ্য গার্ডেন ইজ নট বিউটিফুল। কোয়েশ্চেন মার্ক আছে দেখো। যদি বলতো বাগানটি সুন্দর নয়, কিটা যদি না থাকে, তাহলে ওটা হতো। বুঝতে পেরেছো? তুমি টেন্স ক্লাসটাও করে নিও, তাহলে এগুলো আরো সহজ হবে। বুঝতে পারলে? বাগানটি সুন্দর নয় যদি বলতো, অ্যাসার্টিভ যদি বলতো, তাহলে তোমার যেটা বলছো দ্য গার্ডেন ইজ নট বিউটিফুল হতো। কিন্তু এটা কোশ্চেন সেন্টেন্স। বাগানটি কি সুন্দর নয়? ইজ নট দ্য গার্ডেন বিউটিফুল। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। তারপরে তুমি কি অমনোযোগী হবে না?
না, এইখানে উইল নটটা আগে হবে না। নটের নিয়মটা ভুলে গেছে সব। সেটা হচ্ছে যে নটটা যদি নাউন থাকে নেগেটিভ কোয়েশ্চেন করার ক্ষেত্রে, তখন নটটা কিন্তু সাবজেক্টের আগে বসে যদি সাবজেক্টটা নাউন হয়। আর যদি সাবজেক্টটা প্রোনাউন হয় তাহলে কিন্তু নটটা সাবজেক্টের পরে বসে। তাহলে তুমিটা প্রোনাউন না নাউন? ইয়েস। উইল ইউ নট, উইল ইউ নট বি অ্যাটেন্টিভ, মনোযোগী ইংরেজি হচ্ছে অ্যাটেন্টিভ। ঠিক আছে? তারপর নাম্বার সি, দ্য বয় ইজ ডিলিজেন্ট। এটাকে বলছে কি, ফলোইং সেন্টেন্স গুলোকে নেগেটিভ, দেখো তোমার ঝামেলাটা মিটবে এখানে, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ ফর্মে করতে হবে। এই যে সেন্টেন্স গুলো আছে এদেরকে নেগেটিভ করতে হবে, মানে সিম্পলি যে নেগেটিভটা হয়, এবং ইন্টারোগেটিভ মানে কোয়েশ্চেন সেন্টেন্স করতে হবে। তাহলে এখানে নট যোগ করতে হবে কোয়েশ্চেন করার সময়, অ্যাফার্মেটিভ কোয়েশ্চেনও করতে হবে, নেগেটিভ কোয়েশ্চেনও করতে হবে। তাহলে দা, হ্যাঁ নেগেটিভ করতে বলে যে অ্যান্ড আছে দেখো মাঝে, দুটো করে করতে হবে, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। তুমি ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করে দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু তো ভালো হোক, একটা এক দিলে দুটো কি হয়ে যাবে, মানে নেগেটিভ ইন্টারোগেটিভ করে দাও তাহলে বেড়ে যাবে। ঠিক আছে, বেশ ওটাই করো, অসুবিধা নেই। দা বয় ইজ ডিলিজেন্ট, তাহলে কি হবে বলো? হ্যাঁ, হ্যাঁ, ইজ নট দা বয় ডিলিজেন্ট। আব্বাস বলছে আমাদের বুঝে, ঠিক আছে। তারপরে বলো। হ্যাঁ, ইজ নট, আবার ইজ বলছো, ইজ নট দা সার্ভেন্ট অনেস্ট। ইয়েস, কোশ্চেন মার্ক দেবে কিন্তু question mark দেওয়া হবে না। তারপরে নাম্বার থ্রি হচ্ছে মাই সিস্টার্স ওয়্যার ইন্টেলিজেন্ট। ওয়্যার নট মাই সিস্টার্স ইন্টেলিজেন্ট। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক। তারপর বলো, চারেরটা বলো। ওয়াজ নট দ্য ল্যান্ড। হ্যাঁ ঠিক আছে, ভেরি ফার্টাইল। তিনেরটা হচ্ছে ওয়্যার নট মাই সিস্টার্স ইন্টেলিজেন্ট। এই যে সাবজেক্টটা যদি নাউন থাকে তাহলে নটটা না ওয়্যার এর আগেই, মানে ওয়্যার এর পরেই বসে যাবে, সাবজেক্টের আগেই বসে যাবে। আর যদি এটা প্রোনাউন থাকে তাহলে নটটা সাবজেক্টের পরে বসে, এটা আমাদের টেন্সের চ্যাপ্টারে আমরা পড়ি। ঠিক আছে। দ্য ল্যান্ড ওয়াজ ভেরি ফার্টাইল হয়ে গেল, তারপরে নাম্বার ফাইভ বলো। নাম্বার ফাইভ, ওয়্যার নট দ্য বয়েজ আইডল। কোথায় গেল, দ্য বয়েজ ওয়্যার আইডল, তো ওয়্যার নট দ্য বয়েজ আইডল, ঠিক আছে। সিক্স এরটা বলো। ইজ নট দ্য রিভার, রিভারটা তো নাউন, ইজ নট দ্য রিভার ভেরি ডিপ, ভেরি গুড, হচ্ছে ইমরোজ। তারপরে টেন বলো, এই সরি, সেভেন বলো, সেভেন। ভেরি গুড। তারপরে এইট বলো। ভেরি গুড। নাইনের বলো। ইজ নট দ্য রুম ভেরি ক্রাউডেড, ঠিক আছে। টেনের বলো। আর নট দ্য রিভার, ঠিক আছে। তারপরে ইলেভেন, দ্য ম্যান ইজ নট দিস,
দিস ম্যান এ সিঙ্গার। ঠিক আছে, দিস ম্যান, ঠিক আছে। নাম্বার 12, দিস ম্যান ইজ নট এ সিঙ্গার। কোয়েশ্চেন করতে গেলে ভার্বটা আগে যায়, সাবজেক্টে পরে যায়। তুমি কি করছিলে? ইজ নট দ্য দিস ম্যান ইজ, আবার ইজটা দিচ্ছি, ওটা তো আগে চলে গেছে। ঠিক আছে, তারপর ইজ নট দ্য হাউস হোয়াইট, হোয়াইট আছে, হোয়াইট। ঠিক আছে, হ্যাঁ। তারপর 14, 40, তাড়াতাড়ি কর, এটা করে শেষ করে দেবো। ইজ নট দ্য ফিশ লার্জ, ভেরি গুড। 14 বলো, 14 বলো। দিস গার্লস আছে, আর নট দিস গার্লস, ইন্টেলিজেন্ট। তারপর হচ্ছে 50, শোভা ইজ এ ডান্সার, ইজ নট শোভা এ ডান্সার। নাম্বার 17, আর নট ভেজিটেবলস চিপ নাও। ঠিক আছে, ঠিক আছে। 17 বলো, নট দ্য বেবি ক্রাই। 18 বলো, ইজ নট হি কেন হবে? এইটাই তো মনে রাখতে হবে, ইজ হি নট আ পেন্টার। আসলে আসলে কি বলতো, ওখানে আমি যখন টেন্থ করিয়েছিলাম, তখন দেখবে সবই প্রোনাউন ছিল, শেষে শুধু রাম আর রাম স্যার নাউন ছিল। আর এখানে কি হচ্ছে, এখানে বেশিরভাগই নাউন থাকছে, দু একটা প্রোনাউন থাকছে, তাই প্রবলেমটা হচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ, বলো। 18টা বলবো, 18টা, ইজ হি নট এ পেন্টার, 19, বিমান বাবু উইল আওয়ার নিউ ম্যাথমেটিক্স টিচার। এগুলো হচ্ছে জিম, এগুলো হচ্ছে ব্রেনের জিম, বুঝতে পারছো? এই যে বারবার বলতে বলতে না ব্রেনে সেট হয়ে যাবে এগুলো। এই যে ইজি নট, ওয়াজ ই নট, ইজি নট, ইজ, সি ইজ নট, এইভাবে নট নট করতে করতে কোথায় নটটা বসছে, এটা তোমাদের মাথায় সেট হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে বিমান বাবু উইল বি আওয়ার নিউ ম্যাথমেটিক্স টিচারটা হবে উইল নট বিমান বাবু, বি, হ্যাঁ কোয়েশ্চেন। তারপর 20, হি উইল হি নট বি, ভেরি গুড, ইয়েস, হয়ে গেল। এবার নাম্বার ডিটা করে নাও, নাম্বার ডি, ভাই চাপ চাপ নাই ভাই, নাম্বার ডি, রুম দেখছি তোমাকে নিয়ে পারবো ভাই। নাম্বার ডি, হ্যাঁ প্রতিদিন কই যা বলবো তো, বলবো তো কই নাম্বার ডি, টার্ন দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু অ্যাফার্মেটিভ ওয়ান্স। ইজ দ্য বয় এ নিউ স্টুডেন্ট, এটা অ্যাফার্মেটিভ করো, সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করো। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে কি বলতো, হ্যাঁ বা কোশ্চেন মার্কটা তো, দেখো এখানে তো, এটা তো ভুল কোশ্চেনটা দিয়ে থাকছে, এটা শুধু বলে যে অ্যাফার্মেটিভ করতে। দেখো কোয়েশ্চেন সেন্টেন্স তো অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার এমনি অ্যাফার্মেটিভ হতে পারে। তো এটা তো অ্যাফার্মেটিভ আছে, ভেরি গুড, এটা তো অ্যাফার্মেটিভ আছে, তাহলে এটাকে আর কি করবে, তাই তো? তাহলে বড় জোর অ্যাফার্মেটিভই যখন আছে, অ্যাসার্টিভ করে দাও, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ যেটা হয় সেটা করো। হ্যাঁ, দা বয় করে কি করবে, বই মানেই ভুল থাকবে, তাতে কিছু করার নেই। তারপরে নাম্বার 2, দা বয় ইজ নট মিস্টার সেনস ডটার, দা বয় ইজ নট, এই সরি, দা গার্ল ইজ নট মিস্টার সেনস ডটার। মানে মেয়েটা মিস্টার সেনের মেয়ে নয়। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক সেন্টেন্স, মানে যেটাতে নট, নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, সেটা হচ্ছে হ্যাঁ বাচক সেন্টেন্স, আর যেটাতে নট আছে সেটা হচ্ছে না বাচক সেন্টেন্স। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো নট আছে তো, হ্যাঁ এটা নট আছে তো, দা গার্ল ইজ নট বলছে, আছে তো, তাহলে এটা নেগেটিভে আছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, নটটাকে তুলতে হবে।
তাহলে দ্য গার্ল ইজ মিস্টার সেন্স ডটার করে দাও, নটটা তুলতো। হ্যাঁ, এবার যদি ঝামেলাটা কোথায় হতো? এখন শুধুমাত্র অ্যাফার্মেটিভ করতে বলছে। তোমার মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্য গার্ল ইজ নট, মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে অ্যালাউ করছি আমি, কিন্তু অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন করার নিয়ম হচ্ছে মিনিং চেঞ্জ করা যাবে না। তো হ্যাঁ, সেটা এখন করাবো না। এখন করলে তোমরা মাথা ঘুরিয়ে যাবে, ঘেঁটে ঘ হয়ে যাবে। এখন যেমন জাস্ট ব্রেন জিম হচ্ছে এটা। এটা করে নাও। প্রথমটা পজিটিভ আছে, ওটা কিছু করার দরকার ছিল না, কিন্তু আমি জাস্ট ওটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে দিলাম, মানে কোয়েশ্চেনটাকে তুলে দিলাম। কিন্তু ওটা দরকার নেই, ওটা ওটা ওইটা কোয়েশ্চেনও রাখা যেত। বুঝতে পেরেছো? হ্যাঁ। তারপরে নাম্বার 3, ওয়াজ দ্য ট্রেন লেট বাই অ্যান, এটাও অ্যাফার্মেটিভ আছে। এটা, হ্যাঁ, এটাও কোয়েশ্চেনটাকে তুলে দাও। কোয়েশ্চেনটাকে তো, দ্য ট্রেন ওয়াজ লেট বাই অ্যান আওয়ার, ভাবটাকে শুধু পরে নিয়ে চলে যাও। তারপরে ডাজ দ্য গার্ল সিং ওয়েল, এটা অ্যাফার্মেটিভ আছে। অ্যাসার্টিভ, অ্যাকচুয়ালি ওদের লেখা উচিত ছিল অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, এটা লেখা উচিত। হুম। তাহলে এটা কি হবে? এটাকে যদি অ্যাসার্টিভ করে কি হবে বলো? দ্য গার্ল, হ্যাঁ, ডাজটা কিন্তু সিং এর মধ্যে ঢুকে যাবে, সিংস হয়ে যাবে, সিংস। হ্যাঁ, ভেরি গুড। 7টা বলো, দ্য স্কাই ইজ নট ক্লাউডি। সহজ, দ্য স্কাই ইজ ক্লাউডি। ইজ ক্লাউডি করবে, ক্লিয়ার করবে কেন? তুমি মিনিংটা ঠিক রাখতে চাইছো, মিনিং ঠিক রাখার দরকার নেই। না, মিনিং ঠিক রাখার দরকার নেই। নাম্বার 6, আর দে ইন্টেলিজেন্ট, এটাও তো অ্যাসার্টিভ, এটাও তো অ্যাফার্মেটিভ। হ্যাঁ, দে আর ইন্টেলিজেন্ট করবে। তারপরে 7, ইট উইল নট বি ক্লাউডি টুমরো, ইট উইল নট বি ক্লাউডি টুমরো, ইট উইল বি ক্লাউডি টুমরো, ভেরি গুড। তারপরে উইল দ্য স্কুল ওপেন টিউসডে, নেক্সট, দ্য স্কুল উইল ওপেন, ঠিক আছে। তারপরে শ্যাল উই বি ইন মুম্বাই বাই নেক্সট সানডে, এটাকেও অ্যাসার্টিভ করে দাও, কি করবে? ওইটা আমার মনে হচ্ছে ওই অ্যাফার্মেটিভটাকে না অ্যাসার্টিভ থেকে ভুল করে অ্যাফার্মেটিভ দিচ্ছে। বুঝতে পেরেছ? তারপর শ্যাল উই বি ইন মুম্বাই বাই দ্য নেক্সট সানডে, উই শ্যাল বি ইন মুম্বাই বাই নেক্সট সানডে, ঠিক আছে। তারপরে আই শ্যাল নট বি হেস্টি ইন মাই অ্যাকশন, ব্যাস ব্যাস, হয়ে গেল। তাহলে এটা তোমাদের